এই দাঁড়া, মনে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই দাঁড়া, মনে যাচ্ছি। 5,000 টাকা লাগবে, দে, দাঁত দে, পরে দিয়ে দিবা। যেভাবে টাকা চালি এভাবে কোনো মানুষ টাকা চাই? তুই বুঝিস নে? আসলে ভাই রাগ করেন না, আমি আপনারা আসলে বোঝানোর জন্য কথাটা বলেছি, মানে ধমক দিয়ে টাকা চাইছি যে টাকা যদি কেউ কারোর কাছে ধার চাই, যদি ধমক দিয়ে বলে তাহলে এটা তার খারাপ লাগে। কারণ টাকা যে চাবে, ধার চাবে, সে সবসময় নম্র ভাবে চাবে। কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছে যে আপনি ইমাম সাহেবের পিছনে যখন দোয়া করছিলেন সেই সময় আপনি আসন দিয়ে সবাই নামাজের সুরতে বসেছিল, একটা ভদ্র পরিবেশে আল্লাহর কাছে দোয়া করছিল, কিন্তু আপনি আসন দিয়ে বসে দোয়া করছিলেন। এটা তো আসলে উচিত না। আল্লাহর কাছে যখন আপনি কিছু চাবেন, সে চাওয়াটা তো চাওয়ার মতো হইতে হবে নাকি? আপনারা যারা আসন দিয়ে দোয়া করেন, এদের অধিকাংশরই মানে অভিযোগ থাকে যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। নামাজ পড়তেছি, দোয়া করতেছি, আল্লাহর কাছে চাইতেছি, আমাদের কথা শুনতেছেন। আসলে ভাই দোয়াটা তো করার মতো করতে হবে, চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে, তাইলে না কবুল হবে। আসলে ভিডিওটা বানানো আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আমি যখন মসজিদে যাই তখন দেখি যে অধিকাংশ মানুষই আসন দিয়ে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দোয়া করে। আসলে এটা ঠিক না। দোয়ার মতো করতে হবে, তাহলে আসলে আপনাদের দোয়া কবুল হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো সকলে ভালোভাবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে।